আসসালামু আলাইকুম। আমরা সবাই জীবনে কখনো না কখনো দুশ্চিন্তা বা উদ্বেগের শিকার হই। আধুনিক জীবনে এটি একটি সাধারণ সমস্যা। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা দুশ্চিন্তা থেকে মুক্তির 10টি কার্যকরী আমল সম্পর্কে জানব, যা বিজ্ঞান ও ইসলাম উভয়ের দ্বারাই সমর্থিত। ১. গভীর শ্বাসপ্রশ্বাস। ইসলামে প্রশান্তির জন্য ধীরস্থিরতার কথা বলা হয়েছে। বিজ্ঞানও বলে, গভীর শ্বাসপ্রশ্বাস নিলে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়, যা শরীরকে শান্ত করে। যখনই দুশ্চিন্তাগ্রস্ত হবেন, কয়েকবার গভীরভাবে নাক দিয়ে শ্বাস নিন এবং মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন। দেখবেন মানসিক চাপ অনেকটাই কমে এসেছে। ২. আল্লাহর ওপর ভরসা বা তাওয়াক্কুল। ইসলামের মূল ভিত্তিগুলোর একটি হল তাকদিরের ওপর বিশ্বাস রাখা। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা তালাক, আয়াত ৩। যখন আমরা বিশ্বাস করি যে সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে এবং তিনি আমাদের জন্য যা ভালো তাই করবেন, তখন মানসিক চাপ কমে যায়। ৩. নামাজে মনোযোগ। নামাজ শুধু একটি ইবাদতই নয়, এটি এক প্রকার মেডিটেশন বা ধ্যান। বিজ্ঞানও বলে, মেডিটেশন মনকে শান্ত করে ও উদ্বেগ কমায়। কুরআনে বলা হয়েছে, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। সূরা বাকারা, আয়াত ১৫৩। নামাজের সময় একাগ্রতা আমাদের মস্তিষ্ককে দুশ্চিন্তা থেকে দূরে সরিয়ে আনে এবং মানসিক প্রশান্তি দেয়। ৪. আল্লাহর জিকির বা স্মরণ। আল্লাহর জিকির বা স্মরণ অন্তরকে প্রশান্ত করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি লাভ করে। সূরা রাদ, আয়াত ২৮। বিজ্ঞানও মাইন্ডফুলনেস বা বর্তমান মুহূর্তে মনোযোগ দেবার কথা বলে, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই সহজ জিকিরগুলো যে কোনো সময় করা যায়। ৫. দোয়া ও ইস্তেগফার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্চিন্তার সময় বিভিন্ন দোয়া পড়তেন। একটি গুরুত্বপূর্ণ দোয়া হল, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই। সহিহ বুখারী ৬৩৬৯। ক্ষমা প্রার্থনা বা ইস্তেগফারও মানসিক ভার কমায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন। আবু দাউদ। ৬. কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত মানসিক চাপ ও হতাশা কমাতে অত্যন্ত কার্যকর। এর সুন্দর সুর ও অর্থ আমাদের মনে এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি এনে দেয়। আল্লাহ বলেন, আমি কোরআনে এমন বিষয় নাজিল করেছি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। সূরা বানী ইসরাইল, আয়াত ৮২। ৭. শরীরচর্চা ও হাঁটা। শারীরিক পরিশ্রম বা ব্যায়াম দুশ্চিন্তা কমানোর একটি প্রমাণিত বৈজ্ঞানিক উপায়। ব্যায়ামের সময় আমাদের মস্তিষ্কে এন্ডরফিনের মতো ভালো অনুভূতির হরমোন নিঃসৃত হয়। ইসলামেও শারীরিক সুস্থতার গুরুত্ব দেয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন সবল মুমিনকে দুর্বল মুমিনের চেয়ে উত্তম বলেছেন। ৮. ইতিবাচক চিন্তা। ইসলাম আমাদের আল্লাহর প্রতি সুধারণা রাখতে উৎসাহিত করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার প্রতি তেমনই যেমন সে আমার প্রতি ধারণা রাখে। বুখারী ৬৯০১। অন্যদিকে কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপির মতো আধুনিক মনস্তাত্ত্বিক চিকিৎসাও নেতিবাচক চিন্তার ধরন পরিবর্তন করে দুশ্চিন্তা কমানোর কথা বলে। ৯. কৃতজ্ঞতা প্রকাশ। কৃতজ্ঞতা প্রকাশ মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যখন আমরা আমাদের জীবনের ভালো দিকগুলোর দিকে মনোযোগ দেই, তখন দুশ্চিন্তাগুলো ফিকে হয়ে আসে। কোরআনে আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম, আয়াত ৭। প্রতিদিন আল্লাহর দেওয়া ছোট বড় নেয়ামতগুলোর জন্য শুকরিয়া আদায় করুন। ১০. গ্রাউন্ডিং কৌশল। এটি একটি আধুনিক মনস্তাত্ত্বিক কৌশল, যা তীব্র উদ্বেগের মুহূর্তে কাজ দেয়। এই কৌশলে আপনাকে আপনার চারপাশের ৫টি জিনিস দেখতে, ৪টি জিনিস স্পর্শ করতে, ৩টি জিনিস শুনতে, ২টি জিনিসের ঘ্রাণ নিতে এবং ১টি জিনিসের স্বাদ নিতে বলা হয়। এটি আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে এনে উদ্বেগ কমাতে সাহায্য করে। ইসলামেও প্রকৃতির নিদর্শনের দিকে তাকিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতে উৎসাহিত করা হয়েছে,
যা আমাদের মনকে শান্ত করে। দুশ্চিন্তা জীবনের একটি অংশ, কিন্তু একে নিয়ন্ত্রণ করা সম্ভব। ইসলাম ও বিজ্ঞান উভয়ই আমাদের পথ দেখায়। এই সহজ আমলগুলো আমাদের দৈনন্দিন জীবনে যুক্ত করে আমরা একটি প্রশান্ত ও দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে পারি ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মানসিক প্রশান্তি দান করুন। আমিন।